হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রোলের রেসিপি। এই রোলগুলো তৈরি করতে সময়ও খুব কম লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বিকালের নাস্তার জন্য আপনারা এই রোলগুলোকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি যেই সাইজের রোলগুলো তৈরি করেছি এই সাইজে আপনারা 1.5 কাপ ময়দা দিয়ে 8টা রোল তৈরি করে নিতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন কিছুটা লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, তবে কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা বাদও দিতে পারেন, আর যদি ব্যবহার করেন হাফ চা চামচের মতো কালো জিরা এ পর্যায়ে ব্যবহার করতে পারবেন। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে একসাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এরপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর একবারে বেশি করে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে আমরা রুটি তৈরি করার জন্য যেই রকম ডো তৈরি করি ঠিক ওই রকমের একটা ডো তৈরি করে নিলেই হবে। পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, তাই একবারে না দেওয়াটাই ভালো। আমি পুরো ডোটা তৈরি করে নেওয়ার পরেও যে পানিটা নিয়েছিলাম তার থেকে ঠিক এতটুকু পানি এখনও রয়ে গিয়েছে। এখন এই ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। গত পর্বে আমি একটা বানের রেসিপি শেয়ার করেছিলাম, আর তার মধ্যে যেই পুরটা ব্যবহার করেছিলাম সেখান থেকেই কিছুটা পুর বেঁচে গিয়েছিল, আর সেই পুরটা দিয়েই আজকের এই রোলটা তৈরি করে নিব। আপনারা এখানে চিকেন বা সবজি যে কোনো পুরই ব্যবহার করতে পারবেন। আমি এখানে কিমা দিয়ে পুরটা তৈরি করে নিয়েছিলাম, তবে আপনারা ঝুরা মাংস দিয়েও এই কাজটা করতে পারবেন। রান্না করা এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি যথেষ্ট পরিমাণ ঝাল দিয়েই কিমাটা রান্না করে নিয়েছিলাম, তাই আর এখানে কাঁচামরিচ ব্যবহার করছি না। আপনারা চাইলে এ পর্যায়ে কাঁচামরিচ আর হাতের কাছে থাকলে ধনিয়া পাতা কুচিও 1 টেবিল চামচ করে ব্যবহার করতে পারেন। 10 মিনিট পরে আমি ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি, আর এই পর্যায়ে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এরপরে এই ডোটাকে সমান 8টি ভাগে আমি ভাগ করে নিব। তার মধ্যে থেকে একটা ভাগ নিয়ে ময়দার সাহায্যে এটাকে বেলে নিব। আর এই রুটিটাকে আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন একটা সাইডে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব সহজেই জোড়া লেগে যায়। আপনারা চাইলে এ পর্যায়ে ওপর আর নিচের দিকে 2টা সাইড ভাঁজ করে পুরাটাই রোল করে নিতে পারেন। আমি একটু ডিজাইন করব, তাই একটা পাশ প্রথমে ভাঁজ করে নিচ্ছি। এরপরে অপর সাইডের যে অংশটা আছে সেটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সম্পূর্ণটা কাটা হয়ে গেলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি সম্পূর্ণটা কিভাবে করে নিচ্ছি। আর আমি আমার পছন্দ মতো ডিজাইনগুলো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই ডিজাইন করে এগুলোকে তৈরি করতে পারবেন। আপনাদের তৈরি করা যে কোনো খাবারের ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওপরের আর নিচের দিকটা আমি ঠিক কিভাবে ভাঁজ করে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই তো একটা আমি তৈরি করে নিলাম, আর এভাবেই বাকিগুলোকেও একে একে তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভাজার পালা। চুলায় একটা পাত্রে আমি মিডিয়াম হিটে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে রোলগুলোকে দিয়ে দিয়েছি। চুলায় দেওয়ার পরে সাথে সাথেই এগুলোকে নাড়তে যাবেন না। যখন একটা পাশ কিছুটা হয়ে যাবে বা একটু তেলের উপরে ভেসে উঠবে তখনই উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন, এবং কাঙ্ক্ষিত কালার আসার পরে এগুলোকে নামিয়ে নেবেন। এরকম কালার আসার পরেই আমি সবগুলোকে এভাবে করে ভেজে নামিয়ে নিয়েছি। বিকালের নাস্তায় চায়ের সাথে এই রোলগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা রোল আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন। কাঁচা পেঁয়াজ ব্যবহার করার পরেও দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো কিন্তু ভাজার পরেই সেদ্ধ হয়ে গিয়েছে। তাই যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারাও চাইলে এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো ভাজার পরে আর কাঁচা থাকবে না। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।